করো আসি পরে দাঁড়া বাইরে কুকুর আছে দুদিনকে দেখবো দুজন দেখতে হবে জানলাতে কুতন কুতন সোনা পপি সোনা পপি আয় বাবা রে আমার সোনা কাটিটা এটা কুকুর আছে বাইরে কুকুর আছে বাইরে কুকুর আছে বাইরে কুকুর আছে শোনা হেই এই 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 মিকি 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 ধরো 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 ওকে ধরো আয় ভগবান ধরো ওকে ধরো আয় 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 ধরো একটু শুরু করো আয় আয় ধরতে দিতেছে আমাকে দেখো তো দেখো তো আয় 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 এই করে এই যে এখানে রেখে দাও 2-3 দিন পরে সময় নিয়ে খুলতে লাগবে যে পরিশ্রম 6-7 দিন ধরে আমরা এগুলো গুছাইছি জানো দেখতো কোথায় যে ঢুকে চিপাই যায় ঢুকতেছে গাছ না তোমার গাছ তুমি দেখো তো গাছটা এখানে তুই একটু জল দাও হ্যাঁ হ্যাঁ একবারে চলে আসলাম আর যাব না ও তুমি মোবাইলে দেখছো গাছগুলো লাগিয়ে ফেলবো জানো তো কারণ এই গাছগুলো 2 দিন এমন মাটি ছাড়া অল্প মাটি দিয়ে ওই জন্য আমি তো সব এখানে সব রেখে গেছিলাম এই যে টবের প্লেট আর যত টব আছে সব আমার এখানেই মিকি চলো শোনো আজকে এই টবগুলো আমি যত্ন করে রেখেছিলাম জন্য আজকে কাজে লাগাতে পারবো আর নয়তো ওই যে কলকাতার যে টবগুলো সেগুলো ফেলে এসেছি এত কিছু কি নিয়ে আসা যায় বলো প্লাস্টিকের জিনিসপত্র যা ছিল কন্টেনার থেকে শুরু করে সব ঝুড়ি টুড়ি মানে সব কিছুই তো দেখো সংসারের জিনিস এবং মায়াও লাগে কিন্তু আমাকে আনতে দেয়নি ও এত জিনিস তুমি আনতে গেলে আরও একটা ব্যাগ করতে হবে এগুলো তুমি দরকার হলে ওখানে কিনবে এখন আর এখান থেকে নিও না তো যাই হোক এখানে যেহেতু আমি রেখে গেছিলাম তাই আমার এই জিনিসগুলো আজকে কাজে লাগছে খুব সুন্দর করে এখান থেকে নিতে আসলাম গোবর সার গাছ লাগাবো এদিকে জল হয়ে গেছিল এত বৃষ্টি হয়েছিল নাকি কদিন পুরো জল ছিল আজকে নাকি নামলো জল ভয় লাগে জঙ্গল নিলাম যতটুকু নেওয়ার অতটুকু হয়ে যাবে আশা করি এটা দেখে আমি কি নিয়ে যেতেছি গোবর ওরা ভাবতেছে আমি বুঝি খাবার নিয়ে ঘুরতেছি মাটি বালি আর হচ্ছে গোবর সব একসঙ্গে মিক্স করছিলাম তার মধ্যে ও ডাকলো বলছে টিভি ডিয়াটা কোথায় দিয়ে যাও তো টিভির লোকও আসছে আর আমরা ওয়াইফাই বাড়ি থেকে ওখান থেকে কিন্তু করেছিলাম শিফট করেছিলাম যে এখানে 30 তারিখ এসে লাগিয়ে দিয়ে যাবে তো ওনারাও ফোন করলো আসছে ওনারাও এসে লাগিয়ে দিয়ে যাবে ওয়াইফাই এবং এটা হবে ওয়্যারলেস তাই তো তার ছাড়া এটাই ভালো হয়েছে আর টিভিটা আমরা নিজেরাই লাগাতে পাবো যেহেতু স্ক্রুয়ের মানে জায়গাটা করাই আছে তো ওই জন্য চলো আমি গাছগুলো লাগাই গাছগুলো এইভাবে আছে না দেখতে খুব মায়া লাগছে এই স্ক্রুগুলো তো আর নেই আমাদের মা রান্না করেছিল তো এসে আমরা এখন এই যে খেয়ে দিয়ে এখন আবার কাজে লাগছি পুজো হয়েছে মা পুজো করেছে আর আমি এখন এই যে টবে গাছগুলো লাগাবো মাটি সেট করলাম 3 রকমের মাটি এখানে মিশিয়েছি 3 রকমের মাটি বলছি 3 রকমের জিনিস বালা মাটি মানে যেটা বালি মাটি যেটা দিয়ে ঘর পাকা হয় কেন কেন আর হচ্ছে মাটি আর হচ্ছে গোবর একসঙ্গে মিক্স করেছি আজকে একটা পার্সেল আসলো না আমাদের তারপরে ওই লোকটাকে বলছো আরও আসবে
ও ওটা পার্সেলে যে এটার মধ্যে এই যে দোকানের মাল মনে হয়। হুম এই যে পার্সেলটা আমাদের আজকে আসলো। তো এই টপগুলো একটু আনো না। বুঝলা? হ্যাঁ ওয়াইফাই লাগানো হচ্ছে আর এই যে এটাকে রেডি করলো এয়ারটেলের। হুম দাঁড়া দাঁড়া আমার নিচে নামা কল্লোল টিভিটা ধরো কিন্তু। ও পাশে শাড়ি দেয় তুই তুই ছাড় না। দেখ দেখো দেখো সাবধান হয়েছে। এবার এটাকে সরাই, এটা সরাইতে নিয়ে আবার টিভি লাগায় না গো। এটা ছড়া এটা হটায় দিয়ে এটা এদিকে সরা বসাস। কেউ কিছু মনে করো না, ও খালি গাতে আছে। মানে কি আমরা জার্নি করে আসার পর ওর কোনো গেঞ্জি টেঞ্জি পাচ্ছিল না। এবার জার্নি করে এসে ওর জিনিসপত্র যা সব তো ধুয়ে দেওয়ার জন্য রেখেছে। আর নর্মালি কিন্তু ও খালি গায়ে আসে না ভিডিওতে। আর এত নড়ানড়ি করেছে যে আমি ব্লারও করে দিতে পারলাম না। তো যাই হোক, এটা তোমরা একটু স্কিপ করে নেবে আর কি বলবো। তো টিভিটা ওখানে রাখা হয়েছে জন্য এই জিনিসগুলো সরাতে হচ্ছে। তবে ঘরের পুরো সেট আপ পাল্টে যাবে কিন্তু এখন। মানে যেটা যেখানে রাখা দরকার এবং যতটা জিনিস কমিয়ে যেগুলো কাজের জিনিস সেগুলো রাখা দরকার সেটাই করব এবার। মানে এবার প্রচুর কাজ রয়েছে এই বাড়ির। তবে এই যে তোমরা বললে আসার পর একটু কদিন রেস্ট নিয়ে তারপরে করার জন্য, তবে হাইয়েস্ট 1 দিন কি 2 দিন রেস্ট নিতে পারবো। এর চেয়ে বেশি রেস্ট নেওয়া আমার পক্ষে আর হবে না। অনেকেই বলছিল তো মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসার জন্য। অনেকগুলো গাছ। হ্যাঁ কয়টা হলো মৌ? 6 4 10টা 11টা না? বনো 11টা। আর আরেকটা গাছ খালি কিনবো বাস, আমি আর কোনো গাছ অত বেশি করবো না। কোনটা কিনবো বলো তো? কাঠগোলাপ। কাঠগোলাপ আমার ভীষণ প্রিয়, ভীষণ। আরেকটা জায়গায় লাগাও নাকি একটাতে লাগাও সব? একটাতেই মানি প্ল্যান্ট 2টা করবো না। আর ওটা তো ইয়েকে গিফট করে আসছি দুয়েলকে, যেটা ওই যে বোতলে ছিল হুম ওটা আমাদের মহাজন দাদার দোকানের যে বোনটা। কি হচ্ছে? প্লেট সাজাতে তো কার জন্য? প্লেট কার জন্য সাজাবে? হ্যাঁ কয়টা প্লেট সাজাবে? জানি না কয়টা যে আসলে 10টা। সবগুলো ধুইয়া আর 11টা। লাস্ট মুহূর্তে এসে নোক এমন ভাবে হ্যাঁ, ছিলে তাহলে একদম রক্ত যে রক্ত বেরোছে। বাড়িটা আগের মতো হবে বলো? হুম ঘরের একটা ফ্যানের শব্দ করতেছে খুব, এটা বন্ধ করো না। ফ্যানের শব্দটা না আমার একেবারে সহ্যই হয় না, এত শব্দ করে ফ্যান। ভালো লাগবে না হুম আমার এই বেলটা এখান থেকে। তো কাটা কাটা হইতেছে বারান্দাটা। তো হবেই। এইভাবে ভালো লাগতেছে। এবার ঠিক আছে, হুম এটা এই কোনায় থাক। এটা কুড়ি এসছে তো মাধবীলতা। তাই? এটাই বলছিলাম না বাড়ি ছাড়লে একমাত্র তবে কুড়ি হয়। হ্যাঁ এই তো এবার ওই জন্য ওই শাড়ি নেই নিয়ে চলে আসছি। হ্যাঁ। দেখো সম্পূর্ণ গাছ এখানে রেখে দিয়েছি, পুরো আগের মতো ভর্তি হয়ে গেছে, পুরো আগের মতো। দেখো আগে যেরকম একদম পুরো ভর্তি ছিল গাছ, শুধু এগুলোও ছিল না, আরও 1-2টো ছিল, ইনডোর ছিল আর কি। ইনডোর আর এবার এখন আর লাগাবো না, যা আছে এখানেই। শুধু একটা গাছে আর বাকি আছে, যেটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম না কি টগর জন্য ভুলে যাই বারবার, কাঠ টগর না, কাঠ গোলাপ গাছটা শুধু লাগাবো এখানে ব্যাস। বারান্দাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। টিভি দেখবা নাকি? নিজে নিজে আইসে আমাকে দেখাচ্ছে, রিমোটটি করে দিল। কতদিন পরে টিভি দেখবা তাই না? সেই 1.5 মাস। এদিকে দেখো 1.5 মাস পরে আজকে টিভির থেকে চোখ সরতেছে না। আর মিকিটা ওখানে শুয়ে আছে দেখো। টিভিটার প্রতি আসলে টিভি একটু বিনোদন, না দেখলে হয় না। আমাদের তো হটস্টার করাই আছে, হটস্টারে দেখবো, জিও হটস্টারে। আর ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, এখন আর কোনো প্রবলেম নেই। আগে যেমন ডিশ ছাড়া হতো না বাড়িতে, কিন্তু এইবার কিন্তু ওই যে আমরা ওয়াইফাই যেহেতু আজকে লাগিয়ে দিয়ে গেছে, ওই কলকাতারটাই কিন্তু শিফট করে নিয়েছিলাম এখানে।
তো এখানে আজকে লাগিয়ে দিয়ে গেছে নো মানে চার্জ, মানে কোনো টাকা ছাড়াই আর কি। তো হটস্টারে মনে হয় টাকা রিচার্জ করতে হবে নাকি জানিও না আমি। তুতুনটার কি কষ্ট হয়েছে বলো তো, শুয়েই আছে, মানসিকভাবে খুব কষ্টে ছিল। তো রিচার্জ করা ছিল না, এক্ষুনি রিচার্জ করলাম 3 মাসের জন্য। যদি আবার রাত্রিবেলা ঘুমের মধ্যে হাঁটে, আমি থাকলে আর কোনো ভয় থাকবে না। তো কি আনলা? বাড়ি আসতে না আসতেই একটা নিমন্ত্রণ অন্নপ্রাশনের, আমার ধর্মবাবার বাড়ি। আমার এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, এত চুল পড়ে গেছে। আসলে ওখানে থাকলে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা বাড়ি আসলে তো ইউজ করি না। আমি আজকে অর্ডার করলাম অনলাইনে এনটিআর ফেল, হেয়ার ফল। হ্যাঁ এটা হচ্ছে মামাআর্থের, হ্যাঁ এনটিআর ফল। তো এই শ্যাম্পুটা আসলে পরে যখন দেবো তখন অনেকটা ভালো হবে। এবং আমি যে তেলটা বানিয়েছিলাম কলকাতায় সেই তেলটাও আমি কিন্তু নিয়ে এসেছি। তো কোনটা কোন ব্যাগে আছে খোলার মতো সেই শক্তি সাহস এখন কিচ্ছু নেই। তো যাই হোক, দুজনে যাব অন্নপ্রাশন বাড়ি, আমার ধর্মবাবার নাতির অন্নপ্রাশন। কি এনেছো দেখি, বার করো তো। এখানে গ্রামে যেটা হয় মানে রূপোর মালা বাচ্চাদেরকে দেওয়া হয়, বা বাজু এগুলো দেওয়া হয় আর কি অন্নপ্রাশনে, বিশেষ করে বার্থডে টার্থডে সেটা আলাদা। ছোট্ট বাচ্চা, ছোট্ট চেইন একটা রূপোর। রেডি হয়ে নিয়েছি, চুলগুলো ঘেমে টেমে পুরো ভেজা, এখানে যা গরম, তো গরমের মধ্যে কোনো রকম এইভাবে সেজেছি। বাইরের লোক তেমন নেই, বাড়ির লোকজনকে নিয়ে, মানে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি 3 দিন আগে হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। তো মানে যতটা আর কি ভালো লাগা যায় সেরকমভাবেই যাচ্ছি। চলেন চলেন। কি করবো আমি আর, তুমি তুলতে পারবা, তুলো তো। কোন দিকে আগাবো, দিলাম তো ঠিক করে। স্টার্ট দিয়েই তুলো, দাঁড়াও এটা আবার দেই ইচ্ছা। তো এখন হচ্ছে আমরা টিভি দেখবো, আর মা তো তখন সন্ধ্যার সময় দেখলোই। আমরা একটু ওয়েব সিরিজ বা একটা কোনো মুভি টুভি দেখবো। টিভিটা অনেক দিন পর এসছে, বুঝতেই পারছো। আর নিমন্ত্রণ বাড়ি গিয়ে আর কোনো ভিডিও করিনি, যা গরম। খেতে দিয়েছে এমনিতেও উপরে, ওটা ভবন হবে ওনাদেরই, তো ওখানে ফ্যান মানে স্ট্যান্ড ফ্যান। এবার আমরা ধরো 4 জন বসেছি, তো আমার সামনে যারা বসছে তাদের পেছনে ফ্যান, হাওয়াও লাগে না। খেতে নিয়ে পুরো স্নান করে উঠে আসলাম, তো ভিডিও করার কোনো ইয়ে পাইনি। আর বাচ্চাটা কান্নাকাটি করছিল গরমেও, মানে ওকে সবাই কুলে নিচ্ছে, যারা যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি সবাই মানে কুলে নিচ্ছে, আর ও কান্না করছে, মানে গরমে বলতেও পারছে না, ছোট্ট বাচ্চা। তো ওই জন্য আমি আর ভিডিও কিচ্ছু করলাম না। তো যাই হোক, ভীষণ ক্লান্ত, বুঝতেই পারছো। বাড়িতে এসেছি, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। সব কিছু সুন্দর মতো ঠিক মতো নিয়ে আসছি, এটাই অনেক ভাগ্য। আর আমাদের একটা পার্সেল তো আজকে আসলোই, বাকি পার্সেলগুলো এক এক করে এখন আসবে। ঘরবাড়ি সব গোছাতে হবে, অনেক আসবাবপত্র বাতিল হবে, অনেক আসবাবপত্র বাড়িতে ঢুকবে, অনেক না মানে কিছু যেগুলো আমার দরকার। তো পরপর তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এটা আমার বাড়ি, তো এখানে যেটা দরকার আমি সেটা করতে পারি নির্দ্বিধায়, যেটা বাসা মানে ভাড়া বাড়িতে করতে নিয়েছিলাম এবং করেছিলাম, যেটা ভুল করেছিলাম। যাই হোক, তাও ওখানে আমি যেগুলো দরকার সেগুলোই নিয়েছিলাম। তো এই আর কি, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়।
তো যাই হোক, এখন যেটা হচ্ছে পরপর একটা করে প্ল্যান করে করে করব এবং তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বাইকটা কিন্তু যে বাইকের জায়গা সেখানেই রাখা হয়েছে, কালকে সকালে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে। তো চলো আজকের মতো শুভরাত্রি, টাটা।